পটলের ঝাল হবে। পটলের সর্ষে দিয়ে পোস্ত দিয়ে পটলের ঝাল। আর এখানে হবে চর্বির চচ্চড়ি, খাসির চর্বি আছে তা দিয়ে চর্বির চচ্চড়ি। এখানে 250 গ্রাম চর্বি আছে, 2টো মিডিয়াম সাইজের আলু আছে, একটা বড় সাইজের টমেটো আছে, 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ আছে, আদা বাটা, রসুন বাটা, এই যাবতীয় আছে। পটলের ঝালটা করার জন্য সবার আগে আমি পটলগুলোকে ভেজে নিচ্ছি ভালো করে। এখানে 1 চামচ কালো সর্ষে আছে, 1 চামচ পোস্ত আছে, 1/2 চামচ নুন আছে, দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদের গুঁড়ো, কয়েকটা কাঁচা লঙ্কা। এই দিয়ে আমি বেটে নিয়ে আসবো। পটলটা আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি সর্ষে পোস্ত বাটা, কাঁচা লঙ্কা, হলুদ, নুন সব একসঙ্গেই আছে। আমি 1/2 চামচ মিষ্টি দিয়ে দিচ্ছি। পটলের ঝালটাকে নামিয়ে দেবো, তার আগে আমি একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি কাঁচা। চর্বির ঝাল চচ্চড়িটা করার জন্য আমি সবার আগে 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর কিছুটা গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। কেটে রাখা ছোট করে আলুটা ভাজার জন্য আমি সামান্য কিছু নুন দিয়ে দিচ্ছি। আলুটা ভেজে তুলে নেব। আলুটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। সবটা আলু এরমভাবে উঠিয়ে নেব। দিয়ে দিলাম 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ, দিয়ে দিলাম 1/2 চামচ নুন। পেঁয়াজটাকে নরম করতে সাহায্য করবে। আগুনটাকে মিডিয়াম সাইজ করে রাখবেন যাতে পুড়েও না যায় এবং পেঁয়াজটা নরমও হয়ে যায়। তারপরে একে একে টমেটো মশলাপাতি যা হাত দেবেন। দেখতে পাচ্ছেন পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে। দিয়ে দিচ্ছি টমেটো, একটা বড় সাইজের টমেটো আছে। 1/2 চামচ করে আদা রসুনের পেস্ট দেবো। খুব ভালো করে মশলাটাকে মিশিয়ে নেব। এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিচ্ছি। 1/2 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ লাল মরিচের গুঁড়ো আর 1/2 চামচ হলুদের গুঁড়ো। নুনটা দেওয়া আছে, পরিমাণ মতন পরে রেখে দেবেন। এবার আমি দিয়ে দিচ্ছি চর্বিটা, সঙ্গে দিয়ে দেবো 1 চামচ টক দই। আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। 10 মিনিট খুব ভালো করে মশলাটাকে মিশিয়ে নেবেন, যাতে ভালো করে কষা হয়ে যায়। আমি হালকা করে একটু জল দিয়ে দিচ্ছি, মশলাটা কষতে সাহায্য করবে। মশলাটা আরেকটু কষা হবে। আমি দিয়ে দিচ্ছি কুচনো ভেজে রাখা আলু দিয়ে আমি আরেকটু মিশিয়ে নেব। খুব ভালো করে মশলাটা কষানো হয়ে গেলে আমি একটু জল দিয়ে দেবো। পরিমাণ মতন জল দিয়ে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। চর্বির ঝাল চচ্চড়িটা হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে দেবো। এটা আপনারা গরম ভাত, লুচি, পরোটা সব দিয়েই ভালো লাগবে খেতে। একবার ট্রাই করে দেখবেন কেমন লাগে। রান্না দেখে যদি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আমার চ্যানেলটাকে ফলোয়ার করে নেবেন। এই হচ্ছে পটল সর্ষে পোস্ত, এই হচ্ছে চর্বির ঝাল চচ্চড়ি। ধন্যবাদ।